তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কিরকম লাগছে অবশ্যই জানিও। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? এখন আমি আর পূর্ণিমা একটু বেরোচ্ছি, একটা ব্লাউজ কিনতে যাব, সেটার জন্য কোথাও পাই নাই। ডাকি ডাকি দেখলো, দেখি 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 দাম ও যা ভারী সবজি দোকানে নিয়ে গাড়ি নিয়ে তুমি বান্দর অব্দি যাও। তুলে গেছিস তো, বললাম তো ও যা ভারী, ওখানে তুমি বান্দর অব্দি যাও, তাহলে আমি মেনে নেবো। ও দেখতে ওরকম পিটকি মতন হলে কি হবে? বসে থাকে বুঝেছি, তোমার থেকে বেশি ওজন ওর। ওজনের জন্য না, পুরো শরীর ছেড়ে দেয়। বুঝে কটা যে চালাচ্ছে সে, তাই এমন করিস? বেগুন দি করো গা, বেগুন আছে আছে। আমি জানছিলাম আমাকে এবার ডাকবে, টাকা নিবো, আমি ওয়েট করছিলাম। করো করো, খাবো। কেমন আছো? আমি ঘুরে এলাম বোলপুর বাজার দিয়ে টুক করে। বোলপুর বাজার গেছি, কিরকম মাথা? আরে আমি ওটাই বলছি, আমি এখন সুরুলের বৌমা না, আমি এখন সুরুলের বৌমা না, অমনি বলা হবে। সুরুলে সব বলে বোলপুর যাবো। হ্যাঁ, আমারও এখন অভ্যাস হয়ে গেছে বোলপুরে যাবো। সুরুলের ভাষা হ্যাঁ আছি তো এখন, থাকবো এখন মায়ের কাজ অবধি। হ্যাঁ এখানেই আছি, ওটাই বলছি, এখানেই থাকবো এখন মায়ের কাজ অবধি। ডুগুকে এত কথা বলতে দেখে আমার যে কি ভালো লাগে। এইবার এসে দেখছি ডুগু খুব কথা বলছে। ডুগু তোমার মাস্টার মশাই না, ডুগু নাকি গুড্ডু 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 কথা বলছে। ঠাকুরকে আমার খুব ভালো লাগলো যে তোমাদের ব্লগে, হ্যাঁ ব্লগটা দেখে অনেকদিন পরে ওকে প্রাণ খোলা হাসি হাসছে। বাহাদুর দাও বলছিল, বলছে কাকুর সাথে যখন আসে চুপ করে গাড়িতে বসে থাকে। এর আগে আসলো তোমার সঙ্গে থাকলো, এতটাই বলতো না। হ্যাঁ ঠিক, না না এবারে বড় মা গেল, জানি না বড় মায়ের কৃপা কিনা। আর বড় মায়ের কৃপায় যদি এটা হয়ে যায় তাহলে আমি সব নিয়ে পুজো দিয়ে আসবো। ওর যদি কিছু এটা হয়ে যায় ভালো, তাহলে আমি যাবো। এইখানে এখন চলছে লিস্ট নেমন্তন্নের। সবাইকে বলা হয়ে গেছে, সবাইকে বলা হয়ে গেছে। মনমনিয়া কালকে একটা দায়িত্ব আছে। হ্যাঁ বুঝে গেছো, কালকে একটু টাইম নিয়ে আসবে, দুজন মিলে ছাদটা পরিষ্কার করে নেবো। প্রচুর নোংরা হয়ে গেছে, আর গাছগুলোকে একটু যত্ন করতে হবে। গাছ আনবো, একটা লাগাতে হবে। এই যে দাদা, গাছগুলোকে ঠিক করতে হবে একদিন সময় করে। জবা গাছগুলোর পোকা ধরে গেছে, ওটাকে ব্যবস্থা করতে হবে। কালকে আমরা দুজনে লাগছি, তুমি চাইলে জয়েন করতে পারো। বানি খাবে, বানি 2 কিলো 600 চিকেন বন্দ্যোপাধ্যায়। আবার পরোটা রে তোদের। হ্যাঁ আমি খাবো না। গেছিলাম তুলিতে একটু ব্লাউজ কিনতে। আজকে একটা লুক ক্রিয়েট করার প্ল্যান চলছে, মানে টুইঙ্কেল আসছে, তো আজকে আমি হচ্ছি ওর মডেল। মডেল বললো কেমন হাসি হাসি পাই, বাট ওই আর কি, ওর খুব ইচ্ছে ছিল, তো আমাকে অনেকদিন আগে থেকে বলে রেখেছিল, তো ওই জন্য আজকে ফাঁকা ছিলাম, আজকে দিনটা ঠিক করলাম। তো দেখি কি করা যায়, ওটা নিয়ে অনেক ভাবনা চিন্তা চলছে। যদি কোনো কিছুটা এক্সিকিউট না করতে পারি তাহলে নর্মাল একটা লুক ক্রিয়েট করব। তো ইচ্ছা আছে 14 বছর পর বিয়ে বানারসিটা পরার, ওটা পড়াই হয়নি সেভাবে কি পড়াই হয়নি। একবার শুধু টুসির বিয়েতে পড়েছিলাম, ব্যাস দ্যাটস অল, তাও সেটা ওই বছরই, মানে 14 বছর পরই পড়ছি আলটিমেটলি। তো সেই জন্য দেখি কতটা কি হচ্ছে। গয়নাগাটি তো কিছুই নেই, সব লকারে আছে, আমার কাছে কিছুই নেই, তো ওই জন্য ও কিছু কিছু আনছে, সেগুলো দিয়েই করার ইচ্ছা আছে। আমি এসে গেছে, হ্যাঁ কাকুর কাছে, বাহ ওরে বাবা, যা পাকা আম তো আর খেতে পারবো না। পাকা আম খেতে পারবো না। আর ওই কাজের দিন
বদ্রনাথ ঠাকুর বউকে মনে হয় প্রথম তুমি দেখো না, দেখেছো? না আমি দেখেছি তো, কোথায় দেখো? পিকনিকে দেখেছি। ওই না দেখেছে কি বলে ওই আরে আড্ডা। কাঞ্জিলালের বাড়িতে। হ্যাঁ পিকনিকে দেখেছি, হ্যাঁ বলছি তো কাঞ্জিলাল। হ্যাঁ হ্যাঁ। লেবুটাও কি তোমার গাছে? বাহ। মানে এরকম হয়েছে ও আমি লস হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রচুর লেবু হয়েছে ও, 8 দিন পর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। এই যে লেবু গাছের আম, কাঁচাম 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 কচাম কচাম কচাম। আসুন আসুন আসুন। বাবা ওই যে এসছে টুইঙ্কেল। কি নাম তোমার? টুইঙ্কেল। তোমার মেকআপ করে? হ্যাঁ একবারে একটা নাম দিয়ে যায়নি। 5 দিন কি 5 মিনিট পরে চিনতে হবে। হ্যাঁ চিনি দেখলো কাউকে না। চল বস বস বস। তোমার ভূত সাজার ইচ্ছা আজকে আমি পূরণ করবো। আর আমি ভূত সাজবো। নিচে বসে গেছে দেখ নিচে দেখ। আমরা মামাটি মানুষ। দে আর কি করবি, ঘরের মানুষ ঘরের লোক তোদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে। বসে পড়েছি, ফাইনালি স্টার্ট হলো, দেখা যাক। যেটা ওই যে বন্ধ করে দিয়েছো না? না না বাপ রে কি ভয়ঙ্কর লাগছে আমাকে, দেখো এটার ভিডিওটা কি বলে এগুলোকে, মানে যেভাবে বানানো হয়েছে টিউটোরিয়াল বলে। হ্যাঁ হ্যাঁ টিউটোরিয়াল। সেটা যদি দেখতে চাও তাহলে আমার ফেসবুক আইডি সুদীপ্তা সেনে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক আমার মাথা কাজ করছে না, মুখ দিয়ে এত কিছু হচ্ছে। ফেসবুক আইডি সুদীপ্তা সেন তোমরা দেখতে পারো, কিভাবে বানিয়েছে এটা পুরো ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ফাইনাল লুক, কি ভয়ঙ্কর। এইবার সবার রিয়াকশন দেখার পালা। আমি আবার এটা ধরলাম। তো এই হচ্ছে ফাইনাল প্রস্থেটিক লুক, যেটা ক্রিয়েটেড বাই টুইঙ্কেল। কিরকম লাগছে জানিও, ফার্স্ট টাইম। বাট এটা আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল, আমাদের অন্যরকম একটু কিছু প্ল্যান ছিল যে আমরা এরকম করে রাস্তায় বেরোবো, লোকের রিয়াকশন নেবো, বাট সেটা তো আর পসিবল হলো না। এখন চলো বাড়ির লোকদের রিয়াকশন দিই। কিরকম মেকআপ করবো, এগুলো রিল বানাচ্ছে, এগুলো মতো আছে। রিয়েলিস্টিক হয়েছে, রিয়েলিস্টিক হয়েছে। কি বিচ্ছিরি লাগছে এগুলো।
ভিডিও হচ্ছে ও ভিডিও বেরোবো রাস্তায় যা কুকুর দৌড়াবে তুমি তুলে নিয়ে যদি হাসপাতালে নাম করে দিয়েছো কিন্তু মায়ের বলছি তুমি তো লাগছে না চিনতে পারছি না কোন দিকে চলুন না বলছি তো কি হয়েছে মানে প্রথম দেখাতে মানে কি হলো রে চোখে যা তা অবস্থা রিয়েল ব্লাড দেখো বাবা এইবার দেখো মাগো ছি 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 নেক্সট লুক হচ্ছে এরকম একটা লুক হোপফুলি বুঝতে পারছো কি লুক হতে চলেছে কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি তো মেকআপ মোটামুটি ডান এখন চলছে হেয়ারে পালা ওর হাতে সত্যিই জাদু আছে আজকে আমি তাই ওকে বলছিলাম না দেখবি অনেক দূর যাবি তুই তোমাদের যাদের যাদের আবারও বলছি এর আগে তোমরা ওর কাজ দেখেছো আজকে একটা ডিফারেন্ট লুক নিয়ে এসেছি দুটো ডিফারেন্ট লুক একটা তো কি আর বলবো আর এটা হচ্ছে ফার্স্ট টাইম ও আমার ফেসে কার্ল করছে এর আগে আমি আর মানে ও আমার ফেসে অলওয়েজ স্ট্রেট লুক ক্রিয়েট করেছে কিন্তু এই ফার্স্ট টাইম কার্ল হচ্ছে দেখা যাক কীরকম আসছে আর তোমরা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যাদের যাদের ওর কাছে সাজতে ইচ্ছা হচ্ছে অবশ্যই ওর কাছে কন্ট্যাক্ট করো নাম্বার বল ভাই 9674380740 ব্রাইডাল বুকিং রিসেপশন বুকিং সব অ্যাভেলেবেল 2025-26-এর তো পার্টি মেকআপও রয়েছে ইভেন আমি ক্লাসও করাই যদি কেউ জয়েন করতে চাও তাহলে বুক করতে পারো আমার বাড়ি হালি শহরে নিজের বাড়িতে স্টুডিও আছে এখানে এসেও সাজতে পারো কোনো অসুবিধা নেই মানে ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি অনেক সব জায়গাতেই যাস হ্যাঁ হ্যাঁ আমি সব যদি জায়গাতেই ফাঁকা থাকে হ্যাঁ হ্যাঁ তো তোমরা কন্ট্যাক্ট করে নিও তোমাদের আর খুব রিজনেবল রেট এইটুকু আমি বলবো প্রাইস অ্যান্ড অল সেগুলো আমি এখনই ডিক্লেয়ার করছি না তোমরা ওর সাথে কথা বলে নিও এটুকু বলতে পারি একদম পকেট ফ্রেন্ডলি একটা প্রাইসে তোমরা ওর কাছে কিন্তু এত সুন্দর একটা লুক পেয়ে যাবে ভালো আমার নিজেকে কেমন সেই ইয়েগুলোর মতন লাগছে গোলুমলু পুতুলগুলো তুমি ভাবো তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কিরকম লাগছে অবশ্যই জানিও একটা ডিফারেন্ট লুক দিয়েছে ও এর আগে এরকম লুকে সাজিয়েনি তো চলো একবার রিয়াকশনটা দেখে আসি এবার খুব সুন্দর লাগে বাবা মা দুর্গা স্বয়ং এসে গেছে মা দুর্গা স্বয়ং এসে গেছে কেমন লাগছে ভালোই সাজিয়েছো তো ভালো সাজিয়েছে দারুণ লাগছে মা ভালো লাগছে আমাদের মেয়ে তো মা দুর্গা হ্যাঁ মা দুর্গা এসে গেছে পার্বতী আর চুলটা খুলে এত ভালো লাগছে মানে আর বাকি ছবিগুলোও দুর্দান্ত এসছে খুব ভালো লাগে আমাদের মেয়েটা এক এক গ্রুপে ফটো তুলে দে এখন অরিন্দমকে ভিডিও কল করেছি দেখি কই তোমার মুখ কি গো আমি তো দেখে নিলাম কেমন লাগছে ভালোই লাগছে
হ্যাঁ কি বলো? পুরোটা দেখতেই তো পাচ্ছি না। এই তো পুরোটা। ঠিকই আছে, ভালোই লাগছে। আগের বারের মতন ক্যাবলা হয়ে যায়নি? এখন অফিসে আছি না, স্মার্ট। ও ঠিক আছে, আর একটা লুক পাঠাবো দেখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যাজ অলওয়েজ, প্রত্যেকবারের মতন এবারও একদম আমি তো ভীষণ স্যাটিসফাইড। দুটো লুকের জন্য মানে আমিও নিজে খুব স্যাটিসফাইড। আমি স্যাটিসফাইড না হলে ছবি ছাড়ি না, তো আমি নিজে খুব স্যাটিসফাইড। দুটো লুক, তো সেকেন্ড লুকটা তো আসছে, ওটা দেখা, ওটা আলাদাই টাইপের। তো এটাও খুব কালকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট পেতে চলেছিস। যাকে এনে এবার তাড়াতাড়ি কর, আবার ট্রেন মিস করবি। আমাকেও ভাত খাবো, ভাত খাবো। এবার হচ্ছে ও মা গো, কি সেজেছো? কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, চেনাই যাচ্ছে না। দাঁড়া, কই কি সুন্দর লাগছে। ভালো লাগছে? ভালো সাজিয়েছে গো, পুরো ডিফারেন্ট। ঘুরতে বাজছে 3:30 হয়ে গেল মোটামুটি। অনেকগুলো শ্যুট হলো, ফটো রিলস সমস্ত কিছু বানালাম। এবার খাবো। আমি ভোজ খাবি, ভোজ 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 খাবি। এই যে আমি যাচ্ছি বিয়ে বাড়ি। ভালো লাগছে? আবার একটা টাইম খোঁজ, আর অরিন্দমের কাছে ইয়েকে দিয়ে দেবো, তিনদিকে। এত ভালো লাগছে, নিজেকে দেখে নিজেরই এত ভালো লাগছে, মনে হচ্ছে খুলতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে এটা বেশ থেকে যাক, একটা কোথাও ঘুরে আসি। এত সুন্দর সাজিয়েছে ওর হাতে। আমি জানি না ক্যামেরাটা কতটা জাস্টিফাই করতে পারছে, ওর হাতে সত্যিই জাদু আছে, সত্যি। আর 14 বছর পর এই শাড়িটা পরলাম, তোমাদের কমেন্টের আশায়। তো লুক কিরকম লাগলো অবশ্যই জানি। আমি বসে পড়েছি খেতে, সবজি মাছ, এটা এটা করতে পারছে 7টা। ঘুমিয়ে গেছিলাম সমস্ত কিছু করে ঠোরে, আর অসময়ে ঘুমিয়ে গেছিনি, কিরকম একটা লাগছে। যাই হোক, উঠে কোনো রকম একটু মেকআপ টেকআপ তুলে সন্ধেটা দিলাম, দিয়ে এবার একটু চা খাবো। মানে এখন গেছে বাড়িতে, আর পূর্ণিমা এসছে, তো আমি আর পূর্ণিমা এখন বসে একটু চা খাবো। হিন্দি এখানে নোটসগুলো কমপ্লিট করছে, বন্ধুরা পাঠিয়েছে সেইগুলো। গরম গরম মুড়ি মাখার সঙ্গে নরম নরম শসা পেঁয়াজ দিয়ে। বুঝতে পারছে 11টা অলমোস্ট, বসে পড়েছি সবাই মিলে খেতে। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে, বৃষ্টি চমকাচ্ছে। কালকে আরাম পাবো বলো, কালকে অনেক কাজ আছে গো।